عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا. وقال الله سبحانه وتعالى: ألف لام را كتابا أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال رسول الله صلى الله عليه وسلم: تعلموا القرآن والفرائض وعلموا الناس فإني مقبول، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলেই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم دائما على حبيبك خير الخلق كلهم. আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে তার ঘর মসজিদে আসার মতো, বসার মতো, জুমার নামাজ আদায় করার জন্য নিয়ে এসেছেন। এজন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার উপরে মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম নাজিল করে মানব জাতির গাইডলাইন দিয়েছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। মানব জাতিকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির হেদায়েত কোন পথে তার মুক্তি, কোন পথে তার সফলতা, এই সব কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের গাইডলাইন হিসাবে
আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কুরআনুল কারীম দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। তার কারণ হলো, শুকরিয়া আমরা এজন্য আদায় করলাম, পবিত্র কুরআনুল কারীম হলো এমন একটি কিতাব, যেই কিতাব যদি কেউ ফলো করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে ফলো করার কারণে তাকে জান্নাতের পথে প্রদর্শিত করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথে পরিচালিত করে। আর যদি কোনো ব্যক্তি এই কোরআনকে জীবন থেকে মাইনাস করে দেয়, কোরআনকে যদি ভুলে যায়, কোরআন তেলাওয়াত যদি না শিখে, কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, এক কথায় কোরআনকে যদি তার জীবনের পিছনে ফেলে রাখে, তাহলে এই কোরআনকে পিছনে ফেলার কারণে কোরআন তাকে জাহান্নামের দিকে পরিচালিত করতে থাকে। চিৎকার মেরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীম আমাদের প্রত্যেকের মুক্তির ব্যবস্থা করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমকে কেন নাযিল করেছেন, এর উদ্দেশ্য কি, এই উদ্দেশ্যটা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের শুরুতেই বড় সুন্দর করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন, আলিফ লাম মিম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনার উপরে আমি যে কিতাব নাজিল করেছি, এই কিতাব নাজিল করেছি যাতে করে আপনি মানুষদেরকে, যাতে করে আপনি বিশ্ব মানবতাকে কুফরি এবং গুমরাহির অন্ধকার থেকে হেদায়েতের আলো উদ্ভাসিত করতে পারেন। জাহান্নামের পথ থেকে, অন্ধকার জগৎ থেকে আপনি যেন মানুষগুলোকে জান্নাতের পথে, আলোর পথে আপনি নিয়ে আসতে পারেন। এজন্যই আমি আপনার উপরে পবিত্র কুরআনুল কারীম নাজিল করে দিয়েছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পবিত্র কুরআনুল কারীম আমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসবে। এই পবিত্র কুরআনুল কারীম আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। এই কুরআনুল কারীম আমাদেরকে হেদায়েতের পথে উদ্ভাসিত করবে। এখন এই পবিত্র কুরআনুল কারীম আপনি আর আমি যদি তেলাওয়াত করতে না পারি, পড়তে না জানি, কোথায় আল্লাহ কি বলেছে এই বিষয়টি যদি আপনি আর আমি বুঝতে সক্ষম না হই, তাহলে আপনাকে আমাকে কিভাবে এই কুরআনুল কারীম আমাদেরকে গাইডলাইন দিবে? এজন্য পবিত্র কুরআনুল কারীম থেকে যদি আমাদেরকে হেদায়েত গ্রহণ করতে হয়, পবিত্র কুরআনুল কারীম থেকে যদি আমাদেরকে আলো গ্রহণ করতে হয়, পবিত্র কুরআনুল কারীম থেকে যদি আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত হতে হয়, জাহান্নাম থেকে মুক্তি পেতে হয়, তাহলে সবার আগে পবিত্র কুরআনুল কারীম বিশুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? পবিত্র কুরআনুল কারীম আমাদের সকলকে বিশুদ্ধ করে পড়তে হবে। এরপরে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোথায় কি বলেছেন সেগুলোকে ফলো করে আমাদের জীবনকে পরিচালিত করলেই আমাদের জীবনটা একটা জান্নাত উপযোগী জীবন হবে। আমাদের রাস্তাটা জান্নাতের রাস্তা হবে। আমাদের সমস্ত কিছু জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য মাধ্যম হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আমাদেরকে পবিত্র কুরআনুল কারীম বিশুদ্ধভাবে পড়তে হবে। এখন আপনারা যদি কেউ প্রশ্ন করেন অথবা নিজেদের মধ্যে যদি কোনো প্রশ্ন জাগ্রত হয়, আমরা কুরআনুল কারীম কেন পড়ব, কুরআনুল কারীম পড়ার প্রয়োজনীয়তা কি, বা কুরআনুল কারীম শেখার এত গুরুত্ব কিসে, এজন্য আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের মধ্যে অনেকগুলো কারণ সেখানে বলা হয়েছে, হাদিসের মধ্যে অনেকগুলো কারণ বলা হয়েছে। আমি সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ আমি আপনাদের সামনে আলোচনা পেশ করার চেষ্টা করব, যে এই কারণে আমরা কোরআনকে বিশুদ্ধ আকারে শিখব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যে কারণগুলো বলা হবে তার মধ্যে এক নাম্বার যেই কারণে আমরা পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করব, কুরআন কারীম শিখব, এক নাম্বার কারণ হচ্ছে
কুরআনুল কারীম শিক্ষা করাকে ফরজ করে দিয়েছেন আপনার আমার রব। এই গোটা পৃথিবীর মালিক একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এই কুরআনুল কারীম বিশুদ্ধ আকারে তেলাওয়াত করার জন্য, আমরা যেন পবিত্র কুরআনুল কারীম পড়তে পারি, জানতে পারি, বুঝতে পারি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম কুরআনুল কারীম আমাদেরকে শিখতে নির্দেশ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে নির্দেশ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়ে গেল, 40 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই পবিত্র কুরআনুল কারীম নাজিল হয়েছিল। সেই প্রথম যে ওহী আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন, সেটা ঈমানের বিষয়ে নয়, সেটা নামাজের বিষয়ে নয়, সেটা হজের বিষয়ে নয়, সেটা যাকাতের বিষয়ে নয়, সেটা পর্দার বিষয়ে নয়, ইসলামের অন্য কোন বিধানের বিষয়ে নয়, বরং একমাত্র একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কুরআনুল কারীমের আয়াত নাজিল করলেন। সেই শব্দটি ছিল এটা, ইকরা, রিড, পড়ো। হে নবী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী গো, আপনি আপনার রবের নামে পড়ুন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো ইসলাম অন্ধ কোন ধর্মের নাম নয়। ইসলাম গতানুগতিক অন্যান্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারাদের ধর্মের মতো নয়, বরং ইসলাম ধর্ম হলো জ্ঞান অর্জনের ধর্ম। ইসলাম ধর্ম হচ্ছে পড়ালেখার ধর্ম। ইসলাম হচ্ছে জানাশোনার ধর্ম। অর্থাৎ তুমি যদি মুসলিম দাবি করো, তাহলে তোমাকে ইসলাম সম্পর্কে জানতে হবে। প্রথমেই তোমাকে ঈমান সম্পর্কে জানতে হবে, প্রত্যেকটা বিধান তোমাকে জানতে হবে। জানার পরে সেগুলো অনুযায়ী তোমাকে আমল করতে হবে। যেমন পুরোহিত বলেছে বলে আমরা করব, বিষয়টি এমন নয়। অনেক ধর্মে আছে, বিশেষ করে হিন্দু ধর্মের মধ্যে আপনি যদি যান, তাদের ধর্মীয় গ্রন্থ যেগুলো, এগুলো সাধারণ কোন ব্যক্তি পড়তে পারে না। তাদের যে সাধারণ যে ব্যক্তিগুলো আছে, তারা নিম্ন শ্রেণীর যারা, অথবা তাদের মধ্যে একটা বংশ আছে, এরাই শুধুমাত্র ঠাকুরের ছেলে ঠাকুর হবে। এই ধর্মীয় গ্রন্থগুলো আর কেউ পড়তে পারবে না। কিন্তু কুরআনুল কারীম তো এমন নয়। কুরআনুল কারীম প্রধানমন্ত্রীও পড়বে, কুরআনুল কারীম গরিব মানুষও পড়বে, কুরআনুল কারীম মাঝারি সাইজের যারা আছে তারাও পড়বে, কুরআনুল কারীম সাদা চেহারার যারা আছে তারাও পড়বে, কুরআনুল কারীম কালো চেহারার অধিকারী যারা আছে তারাও পড়বে, কুরআনুল কারীম গরিব, বড়লোক, ধনী, কোনো কিছু পার্থক্য নাই। প্রত্যেকটা শ্রেণীর মানুষ এই কুরআনুল কারীম পড়তে পারবে। এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করার প্রথমেই জানিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষ, অন্য ধর্মের মানুষেরা তোমাদেরকে ধর্মীয় গ্রন্থ পড়তে দেয় না, আর আমি তোমাদেরকে প্রথমে নির্দেশ দিচ্ছি, তোমরা পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে তোমরা তোমাদের জীবনকে পরিচালিত করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে সর্বপ্রথম যে ওহী নাজিল হয়েছে, সেই ওহী নাজিল করা হয়েছে পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে। পবিত্র কুরআনুল কারীমের এই প্রথম আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজিল করে দিয়ে নবীর উপরে আমাদেরকে বুঝিয়ে দেয়, জীবনের সর্বপ্রথম তোমার যেই কাজ, সেটা হলো তোমাকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আমার তিরমিজি শরীফের 2091 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইদ ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দেয়, ও আমার উম্মতেরা, তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইদ, তোমরা কুরআনকে শিক্ষা করো, ওয়াল ফারাইদ, এবং ফারাইজের জ্ঞান অর্থাৎ উত্তর অধিকারী জ্ঞান, মিরাসের জ্ঞান অর্থাৎ একজন বাবা যদি মারা যায় তার সম্পদ কিভাবে বন্টন করা হবে, এই বিষয়ে যে জ্ঞানগুলো রয়েছে, এই জ্ঞানটা তোমরা অর্জন করো। ওয়া আল্লিমুন নাস, এবং এগুলো অর্জন করার পরে, কুরআন শিক্ষা করার পরে ফারাইজের জ্ঞান, উত্তর
অধিকারী জ্ঞান, মিরাসের জ্ঞান অর্জন করার পরে এটা শুধুমাত্র নিজের মধ্যে রেখো না, এটাকে বরং তুমি অন্য মানুষদেরকেও শিক্ষা দিয়ে দাও। কারণ হলো আমি থাকতে থাকতে তোমরা কোরআন এবং তোমরা ফারাইজের জ্ঞান অর্জন করো এবং মানুষদেরকে শিক্ষা দাও। কারণ ফাইন্নী মাকবুল, অচিরেই আমাকে কব্জ করে নেওয়া হবে, অর্থাৎ উঠিয়ে নেওয়া হবে। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে কুরআনুল কারীম শিক্ষা করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেছেন তাআল্লামুল কুরআনা ওয়াতলুহু, তোমরা কুরআন শিখো এবং এই কুরআনকে তোমরা বেশি বেশি তেলাওয়াত করো। রব্বুল আলামিন প্রথমে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পবিত্র কুরআনুল কারীম পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন তামাম জাহান। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়ার নির্দেশ দিয়েছেন, দুই নম্বরে নবীজি আমাদেরকে বলেছেন, তিন নম্বরে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাদেরকে তেলাওয়াত করতে বলেছেন। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআনুল কারীমের প্রথমেই আয়াত নাজিল করে দিয়েছেন, এটাই আমাদের জন্য কোরআন শিক্ষা করাকে ফরজ প্রমাণ করে দেয়। তাহলে এক নম্বরে আপনি আর আমি কুরআন কেন শিখবো, কেন পড়ব, কেন বুঝবো? কারণ এই কুরআনুল কারীম শিক্ষা করাকে ফরজ করে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। এজন্য আমরা শিখবো তো ইনশাআল্লাহ। যারা পারি না, আমাদের শুধু লজ্জা আর লজ্জা, কোনো লজ্জা নেই, সমস্ত লজ্জাকে ভেঙে দিয়ে আমাদেরকে কুরআনুল কারীম শিখতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআন কারীম শিখতে শিখতে প্রয়োজনে মারা যাব, আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো, আল্লাহ বুড়া বয়সে এসে বুঝেছি তোমার কোরআন পড়ার কতটুকু গুরুত্ব। আমি তো শিখতেছিলাম, এর মধ্যেই তো আমার হায়াত শেষ হয়ে গিয়েছে, আমার তো আর দিনের তামান্না পুরা হলো না, সুতরাং আপনি আমাকে এই ওসিলায় মাফ করে দেন। বলতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই হলো এক নাম্বার কারণে আমরা কোরআন শিখবো। দুই নাম্বার যে কারণ, সেটা হলো দুই নম্বরে আমরা কোরআন কেন শিখবো? এর দুই নম্বর কারণ হচ্ছে আমাদের সালাত বিশুদ্ধ হওয়ার জন্য, আমাদের নামাজ শুদ্ধ হওয়ার জন্য, কবুলযোগ্য হওয়ার জন্য আমাদেরকে কুরআনুল কারীম শুদ্ধ করে পড়তে হবে। কারণ কি? এই পবিত্র কুরআনুল কারীমের থেকেই তো নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়, নাকি বুখারী শরীফ থেকে তেলাওয়াত করা হয়? মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, সুনানে নাসাই, এরপরে ইবনে মাজাহ ইত্যাদি কোন কিছু থেকে তেলাওয়াত করা হয় না, কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয় নামাজের মধ্যে। আর নামাজের মধ্যে যদি কুরআনুল কারীম যদি শুদ্ধ না থাকে, ওই ব্যক্তির নামাজ, শত নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুজাম্মিলের আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, فَقَرَأُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকরাউ, তোমরা তেলাওয়াত করো, মা তায়াসসার, যেখান থেকে সহজ হয়, মিনাল কুরআন, কুরআন থেকে, কুরআনের যেই জায়গা থেকে তোমার সহজ মনে হয় সেখান থেকেই তুমি নামাজের মধ্যে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। এখন যেখান থেকে তেলাওয়াত করতে মন চাবে সেখান থেকে তেলাওয়াত করব। এখন যদি আমার সেই জায়গাটাই আমার জানা না থাকে, আমি যদি কোরআন পড়তেই না পারি, তাহলে আমার মন চাবে কিভাবে? এজন্য আমাদেরকে বিশুদ্ধ করে কোরআন পড়তে হবে। আমার ভাইয়েরা, এই কুরআনুল কারীম বিশুদ্ধ করে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে না পড়ে, তাহলে তার নামাজ হবে না। কেউ কেউ নামাজ আদায় করে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আর কেউ কেউ নামাজ আদায় করে, তার নামাজটাকে একটা পুরনো কাপড়ের পুটলি বানাইয়া তার কপালের উপরে নিক্ষেপ করে তারপরে ফেরেশতারা চলে যায়। তার মধ্যে যে কারণগুলো বলা হয়, সেই কারণের মধ্যে একটা হচ্ছে, সর্বপ্রথম যে কারণটা, সেটা হলো পবিত্র কুরআনুল কারীম তারা অশুদ্ধ করে পড়ে। তার কারণ, বিশুদ্ধ করে কোরআন না পড়লে নামাজ কবুল হবে না। আমরা যে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কফ দিয়ে যেটা হয়, এই অর্থ হলো কুল হুয়াল্লাহু আহাদ। কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি হলেন এক এবং অদ্বিতীয়। এইটা হলো আসল অর্থ, আসল উচ্চারণ।
আর আমাদের অনেকেই আমরা এটা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, যে কুলের অর্থ হলো খাও। এখন অর্থ হলো হে নবী আপনি খান ওই আল্লাহকে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। তাহলে অর্থ পার্থক্য হলো কিনা? পুরাই পার্থক্য হয়ে গেল। একটা অর্থ হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। আর পরের অর্থ যেটা শুদ্ধ উচ্চারণে হচ্ছে সেটার অর্থ হচ্ছে আপনি ওই আল্লাহকে খান যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। বলেন এইভাবে যদি পার্থক্য শুদ্ধের জায়গায় যদি অশুদ্ধ করে পড়েন, অর্থ যদি চেঞ্জ হয়, নামাজ কি হবে? নামাজ তো হবে না, আরো বরং সাইজ করার জন্য ব্যবস্থা আছে না নেই? এজন্য আমাদেরকে কোরআন শুদ্ধ করে পড়তে হবে। কোরআনের বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সির মতো নয়। কোরআনের একটা শব্দের উচ্চারণ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে অর্থই চেঞ্জ হয়ে যায়। আইনের জায়গায় যদি আপনি হামজা বলেন অর্থ চেঞ্জ হয়ে যাবে। আবার যেখানে টান নাই সেখানে যদি আপনি টান দিয়ে বলেন তাহলে সেখানে অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা একটু বলি আল্লাহু আকবার, বলি না? আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচাইতে বড়। এখন যদি কেউ বলে আল্লাহু আকবার তাহলে অর্থ হবে আল্লাহ কি সবচাইতে বড়? বুঝে আসতেছে? আল্লাহ কি সবচাইতে বড়? এটা কি সন্দেহ সূচক না? আল্লাহ যে সবচাইতে বড় এটার মধ্যে কারো সন্দেহ থাকলে তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। যার ঈমান থাকবে না তার নামাজ কালাম আর কোরআন তেলাওয়াতে কি হবে? এজন্য আমাদেরকে বিশুদ্ধ করে কোরআন শিক্ষা করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নাই। বাংলা পড়ে পড়ে আপনি কোরআন শিখলে আপনার বিশুদ্ধ উচ্চারণের ধারে কাছেও যাইতে পারবেন না। তার কারণ কি? আরবির উচ্চারণটা এমন যেটা বাংলায় কনভার্ট করা যায় না। যারা আগে আমার কাছে যারা কোরআন পড়েন নাই তাদের আগের কোরআন তেলাওয়াতের এখন যারা পড়ার পরে তেলাওয়াত করেন দুইটার মধ্যে পার্থক্য আছে না? একটু চেঞ্জ আসে, আগে কি পড়ছি আর এখন কি করতেছি। এজন্য আমার ভাইয়েরা আপনাদেরকে আমি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার যেই কারণ বলতেছি, 2 নাম্বার কারণ হলো আমার নামাজ যদি শুদ্ধ করতে হয় তাহলে আমাকে বিশুদ্ধ করে কোরআন পড়তে হবে। 3 নাম্বার যেই কারণ কোরআন বিশুদ্ধ করে শেখার 3 নাম্বার কারণ হচ্ছে কোরআনের দাওয়াত যদি আমি অন্যকে দিতে চাই, কোরআন যদি অন্যকে পড়ার পরামর্শ দিতে চাই তাহলে আমাকে প্রথমে কোরআন বিশুদ্ধ করে পড়তে হবে। এখন আমারই যদি কোরআন বিশুদ্ধ না থাকে আমি আপনাকে কিভাবে দাওয়াত দিব? আপনাকে আমি কিভাবে শেখাবো? অথবা আমি বিশুদ্ধটা না, আমার যেটা আছে আমি এটাই শিখালাম। আমার এই শিক্ষা ভুল শিক্ষাটা নিয়ে আপনি যতদিন যত কিছু করবেন ততদিন পর্যন্ত আমার গুনাহ হবে। এজন্য আপনাকে শেখানোর আগে আমার নিজেকে শেখানোর দরকার আছে। আমার ছোট্ট ছোট্ট ছেলে আছে, আপনাদের নাতিপুতি আছে না? রাতের বেলায় ঘুমানোর সময় আপনি একটু কালেমায়ে তয়্যিবাটা পড়ান, আপনি কালেমায়ে শাহাদাতটা পড়ান, এরপরে সূরা ফাতিহাটা পড়ান, অন্যান্য সূরাটা পড়ান। এখন ওই যে ছোট্টকালে আপনার নাতিকে আপনি শিখিয়ে দিচ্ছেন, ছোট্ট বয়সে তার মেধা তো তীক্ষ্ণ, একেবারে ঢুকাইয়া ফেলেছে, ওইটাই সে সারা জীবন কিন্তু পড়ে। পরবর্তীতে শিক্ষার জীবনে ওইটাই তার সামনে বারবার চলে আসে। এখন আপনি যদি বিশুদ্ধ না শিখায়া যদি আপনি অশুদ্ধ শিক্ষা দেন তাহলে আপনার বাচ্চা আর আপনার নাতিপুতার একেবারে প্রথমেই তো আপনি অশুদ্ধটা ঢুকাইয়া দিলেন। এজন্য তাকে শেখানোর আগে নিজে শুদ্ধ করে শিখতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনুল কারীম যেভাবে নাযিল হয়েছে সেভাবে শিক্ষা দেওয়ার জন্য, প্রচার প্রসার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নির্দেশ দিয়েছেন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 5 নাম্বার সূরা সূরাতুল মাইদা 67 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, আপনি আপনার উপরে যে কোরআন আমি নাজিল করেছি আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাজিল করা হয়েছে আপনি সেটাকে পুঙ্খানুপুঙ্খানু আপনার উম্মতের কাছে পৌঁছায়া দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি এখানে পৌঁছাইতে যদি না পারেন পরিপূর্ণভাবে, এটা যদি আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনার এই রিসালাত, আপনার যে দায়িত্ব, এই দায়িত্বটা আপনি পরিপূর্ণভাবে পালন করলেন না। আমার ভাইয়েরা, এই আদেশটা শুধুমাত্র নবীর উপরে নয়,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এরপরে নবী আর কিয়ামতের আগে আসবে না, কিন্তু নবীর উম্মত যারা আছে প্রত্যেকের উপরেই এই কোরআনের দাওয়াত প্রচার প্রসার করা দায়িত্ব আছে না নাই? এজন্য আমাকে যদি দাওয়াত দিতে হয়, আমাকে যদি অন্যকে শিখাইতে হয়, তাহলে সর্বপ্রথম আমাকে পরিপূর্ণভাবে শুদ্ধ করে বিশুদ্ধ আকারে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। 4 নাম্বার কারণ, আমরা যদি কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে চাই, কোরআন আমাদেরকে যদি হেদায়েতে উদ্ভাসিত করতে চায়, তাহলে কোরআন আমাদেরকে বিশুদ্ধ করে পড়তে হবে। তার কারণ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের একেবারেই শুরুতে আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে চ্যালেঞ্জ করে দিয়েছেন এবং বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো ওই কিতাব, এমন এক কিতাব লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। এই কিতাবটা কেন নাজিল করা হয়েছে? শুনে নাও, শুনে নাও। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে কোরআন যদি আমরা বিশুদ্ধ করে পড়ি, তাহলে কোরআন আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করবে। এরপরে আল্লাহর নবী আল্লাহ তাআলা এই কোরআনকেই হেদায়েতের কিতাব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাতুল আল ইমরানের 138 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা কি বায়ানুল লিন-নাস, এটা হলো মানুষের জন্য সুস্পষ্ট একটি বর্ণনা, ওয়া হুদা, এবং হেদায়েতের একটি কিতাব, ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিনদের জন্য উপদেশের কিতাব আল্লাহ নাজিল করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কিতাব হলো, এই কোরআন হলো এমন এক কিতাব, যেই কোরআন মানুষদেরকে সহজ সরল সঠিক পথ, এক কথায় জান্নাতের পথে পরিচালিত করে। সুবহানাল্লাহ। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, এবং ওই সমস্ত মুমিনদের জন্য সুসংবাদের কিতাব যারা নেক আমল করে, যে তাদের জন্য আন্না লাহুম আজরান কাবীরা, আল্লাহ তাআলা তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীম থেকে যদি আমাদেরকে হেদায়েত গ্রহণ করতে হয়, পবিত্র কোরআনুল কারীম থেকে যদি আমাদেরকে হেদায়েতের আলো গ্রহণ করতে হয়, তাহলে এই কোরআনকে আমাদেরকে বিশুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? আমরা পড়ব তো ইনশাআল্লাহ। 5 নম্বরে, আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় পবিত্র কোরআনুল কারীমের থেকে সমাধান গ্রহণ যদি করতে হয়, তাহলে আমাদেরকে বিশুদ্ধ করে কোরআন পড়তে হবে, কোরআনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এজন্যই তো কবি বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে যাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। আপনারা আমার জীবনের যত ধরনের সমস্যা, সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এখন আমরা কোরআন থেকে দূরে যাওয়ার কারণে আজকে আমাদের ব্যক্তি পর্যায় থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে ঝামেলা আছে না নাই? আছে না নাই? এজন্য আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সব কিছুর সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া মাউইযা ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিলমুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা,
হে নবী, আপনার উপরে আমি যে কিতাবকে নাযিল করে দিয়েছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবের মধ্যে প্রত্যেকটা বিষয়ের একেবারে পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা আমি দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটার সমস্যার সমাধান আমাদেরকে কোরআনের মধ্যে দিয়ে রেখেছেন একজন, তিনি কে? এখন আমাদেরকে এই কোরআন থেকে সমস্যার সমাধান যদি নিতে হয়, তাহলে কোরআন পড়ার দরকার আছে না ভাই? পড়বো তো ইনশাআল্লাহ, নিজে পড়বো, নিজের ছেলে মেয়েকে পড়াবো, নিজের আত্মীয় স্বজন যারা আছে, নাতিপুতি যারা আছে, তাদেরকে আমরা পড়াবো। আল্লাহ তাআফিক দান করেন, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, এরপরে আমাদের জীবনটাকে যদি জান্নাত উপযোগী করে তুলতে হয়, তাহলে আমাদেরকে কোরআন পড়তে হবে। 7 নম্বরে, কোরআন যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করলে রোজ কিয়ামতের ময়দানে এই কোরআন, ওই কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 1910 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কারণ হলো কোরআন তেলাওয়াত যদি তোমরা দুনিয়ার মধ্যে করতে পারো, রোজ হাসরের ময়দানে কিয়ামতের দিন এই কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসাবে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। যেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্বামী তার বউকে চিনবে না, সন্তানেরা কাউকে চিনবে না, সেই দিন যদি আপনার পক্ষে কোরআন দাঁড়িয়ে যায়, তার মতো খুশনসিব ওয়ালা ব্যক্তি আর কেউ থাকবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে যদি কোনো ব্যক্তি সামনে রাখে, অর্থাৎ কোরআন অনুযায়ী যদি জীবনকে পরিচালিত করে, তার জন্য যেই সুসংবাদ দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। সহিহ ইবনে হিব্বানের 124 নম্বর হাদিস, সহিহ তারগীবের 1423 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন হলো এমন সুপারিশকারী যেই সুপারিশকারীর সুপারিশকে আল্লাহ কবুল করে নিবে। কোরআন সুপারিশ করলো আর কোরআনের সুপারিশকে প্রত্যাখ্যান করা হবে, বিষয়টি এমন নয়, বরং কোরআন যার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে কোরআনের সুপারিশকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। ওয়া মা হিলুল মুসাদ্দাকুন, আর কোরআন এমন প্রতিবাদকারী যার প্রতিবাদকে সত্যায়ন করা হবে। এখন আপনার নামে কেউ যদি একটা মিথ্যা অপবাদ দেয়, আর আপনার পক্ষে যদি কেউ দাঁড়িয়ে বলে, হ্যাঁ না লোকটা এই কথাটা বলে না বা এই কাজটা করে নাই, তাহলে আপনার পক্ষে সাপোর্ট দাঁড়াইলো কি দাঁড়াইলো না? দাঁড়ায় গেল। আপনাকে যদি জাহান্নামের দিকে যদি নিক্ষেপ করা হয়, আর কোরআন যদি বলে না তাকে জাহান্নামে দেওয়া হবে না, রাত জেগে জেগে সে কষ্ট করে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন পড়েছে, এই ব্যক্তিকে জাহান্নামে ফেলানো যাবে না, এই ব্যক্তির পক্ষে আমি দাঁড়িয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতের ফয়সালা না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তার পক্ষ থেকে লড়ব না। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু, যে ব্যক্তিটা কোরআনকে তার সামনে রাখবে, অর্থাৎ কোরআন অনুযায়ী তার ব্যক্তি জীবন থেকে নিয়ে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে মেনে চলবে, কোরআনে যেগুলো হালাল আছে সেগুলোকে হালাল হিসাবে মানবে, হারাম গুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সব কিছুকে ছেড়ে দিবে, এক কথায় কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করবে। আল্লাহর নবী বলেন, ক্বাদু ক্বাদাহু ইলাল জান্নাহ, কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করার কারণে এই কোরআন তাকে জান্নাতের দিকে পরিচালিত করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর নবী এর পরে বলেন, ওয়ামান জাহালাহু খালফাহু, আর যেই ব্যক্তিটা কোরআনকে পিছনে রাখবে, অর্থাৎ কোরআন অনুযায়ী চলবে না, তার জীবন থেকে কোরআনকে মাইনাস করে ফেলবে, পড়ালেখার জিন্দেগি থেকে কোরআন পড়বে না, তার ব্যক্তিগত জীবন থেকে কোনো একটা জিন্দেগিতে কোরআনকে সামনে রাখবে না, যে ব্যক্তি কোরআনকে মাইনাস করবে, পিছনে ফেলে রাখবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, সাকাহু ইলান নার, ওই ব্যক্তিকে কোরআন জাহান্নামের দিকে পরিচালিত করবে। নাউযুবিল্লাহ জোরে বলে। আমার ভাইয়েরা, জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? জান্নাতে যদি যেতে হয় তাহলে কোরআনকে সামনে রাখার দরকার আছে না নাই? কোরআনকে বিশুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? ছেলে মেয়েকে কোরআন বিশুদ্ধ করে পড়ানোর দরকার আছে না নাই? আমাদের প্রত্যেকটা অবস্থা হলো পড়ালেখার একাডেমিক জিন্দেগিতে
বাংলা আছে, ইংরেজি আছে, গণিত আছে, বিজ্ঞান আছে, সমাজ আছে, সব আছে, কিন্তু কোরআন আমাদের দেশের সিলেবাসের মধ্যে নাই। নাকি ভুল বললাম? যার বাস্তবতা 17 বছর 18 বছর পরে ওই বাচ্চাটা সে ভার্সিটি লেভেলে এক সময় গিয়ে বলে আল্লাহ বলতে কোনো কিছু নাই, শুধুমাত্র তাদের সিলেবাসের মধ্যে কোরআন না থাকার কারণে। অথচ আমার দেশে 92% মুসলমানের ট্যাক্সের টাকায় এই সমস্ত বিজ্ঞান, ধর্ম ইত্যাদি যা কিছু করানো হয় সবকিছু আমার দেশের মানুষের, এই 92% মানুষের ট্যাক্সের টাকায় করানো হয়। তাহলে 92% মুসলমানের দেশে কোরআনকে বাধ্যতামূলক করা হয় না। কারণ কোরআনকে যদি বাধ্যতামূলক করা হয় মুসলমানদের সন্তানের জন্য, তাহলে মুসলমানের সন্তানগুলো আর নাস্তিক হবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই হলো পবিত্র কোরআনুল কারীমের শিক্ষা করার অনেকগুলো কারণ বললাম, আরো অনেকগুলো কারণ আছে যে যদি কোরআন যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে তাকে 10টি করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইয়েরা, যারা কোরআন শিখবে এবং অন্যকে শিখাবে তারা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আবার রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি কোরআন শেখার জন্য ঘর থেকে বের হয়, তার ঘর থেকে বের হওয়ার পর থেকেই নূরের তৈরি ফেরেশতারা তার পায়ের নিচে এই জান্নাতের নূরের পরগুলো বিছিয়ে তাকে অভ্যর্থনা দিতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমাদেরকে শিখতে হবে। এখন কোরআন শেখার এত ফজিলত, এখন আমরা যদি কোরআন না শিখি তাহলে কি হবে? ব্যাপারটা আমাদের জানার দরকার আছে না নাই? সংক্ষেপে একটু জানি। 1 নাম্বার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতক্ষণ সিজদা থেকে মাথা না উঠাবে। নাকি বলেন? কিয়ামতের দিন ভয়াবহ অবস্থাতে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম যে নবীর উপরে নাজিল করেছেন সেই নবীর সুপারিশকে গ্রহণ করবে। নবী যাকে বলবে আমার উম্মত সে রাসূলের উম্মত হবে, আর যে নবীর উম্মত নবী অস্বীকার করবে সে কান্নাকাটি করে যদি মারাও যায় তারপরেও আল্লাহ তার দিকে ভ্রুক্ষেপই করবে না। যেই নবী সুপারিশ না করলে আপনার আর আমার পক্ষে কেউ দাঁড়াবে না, যেই নবী সুপারিশ না করলে আপনি আর আমি তার উম্মতি হইতে পারবো না, যেই নবী সুপারিশ না করলে আপনার আর আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই, সেই নবী এই কোরআন যারা দুনিয়ার মধ্যে পড়বে না, সেই নবী এই কোরআন না পড়ার কারণে, কোরআন না শেখার কারণে নবীজি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বলবে আল্লাহ এই যে আমার উম্মত, এই উম্মত গুলো আমার উপরে যে কোরআন তুমি নাজিল করেছিলে এই কোরআনগুলোকে তারা পড়ে নাই, শিখে নাই, তারা পরিত্যক্ত, তারা এগুলোকে পরিত্যাগ করেছে। আপনারা আমার বিরুদ্ধে যদি রাসূল আল্লাহর দরবারে নালিশ করে, আপনারা আমার বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায়, তাহলে আপনারা আমার অবস্থা কি হবে? কি হবে? আমার আর আপনার জাহান্নাম ছাড়া কোনো গতি আছে? এজন্য নবীজির সুপারিশ যদি পেতে হয় তাহলে কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ, কোরআনকে জীবনের প্রত্যেকটা সেক্টরে নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। রোজ হাশরের ময়দানে যেই দিন কোনো ছায়া থাকবে না, যেই দিন বিভীষিকাময় অবস্থা তৈরি হবে, ওই দিন হাশরের ময়দানে রব্বুল আলামিনের দরবারে রাসূলুল্লাহ ডেকে বলবে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা, এই যে আমার কওম, এই যে আমার উম্মত, এই উম্মতেরা আমার কোরআনে আল মাহজুরা, তারা কোরআনকে পরিত্যাগ করে রেখেছিল, তারা কোরআনকে তারা পড়ে নাই, কোরআনকে শিখে নাই, সুতরাং তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। এজন্য রাসূলের সুপারিশ যদি পেতে হয় কোরআন আমরা বিশুদ্ধ করে পড়ব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আরেকটি সূরার মধ্যে আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন অনুযায়ী জীবন চালাবে না, কোরআন শিখবে না, কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, যেই ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, তাহলে আমি তার জীবনটাকেই সংকীর্ণ করে দিব। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ।
সংকীর্ণ করে দেওয়ার দুইটা অর্থ মুফাসসিরিন ইকরাম করেছেন। একটা অর্থ হচ্ছে যদি কেউ কোরআন না পড়ে তাহলে তার জীবনে তার দুঃখ কষ্ট ব্যথা বেদনা কোনো কিছুই সারবে না, খালি একটার পর একটা লেগেই থাকবে। দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে এই কোরআন না পড়ে কোরআন না শিখে যে কোরআন কবরে যাবে, কবরের মাটিটা তাকে এমন ভাবে চাপ দিবে এক পাজরের হাড্ডি আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে রোজ কিয়ামতের দিন অন্ধ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আখিরাতে তুলবে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। এরপরে ওই লোকগুলো বলবেন ইয়া রাব্বুল আলামিন, আমরা তো দুনিয়ার বুকে চোখে দেখতাম কোরআন, আমরা দুনিয়ার মধ্যে তো আমরা চোখে দেখতে পেতাম, আমাদেরকে কেন অন্ধ করে উঠানো হলো? এই লোকগুলো কি বলবে সে কথা আল্লাহ কোরআনের মধ্যে বললেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। রব্বুল আলামিন কেন আমাদেরকে অন্ধ করে উঠানো হলো? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়ায় আমরা চোখে দেখতে পেতাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিয়াতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই কোরআন তেলাওয়াত না করার কারণে যাদেরকে অন্ধ করে উঠাবে তাদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে তোমাদের কাছে দুনিয়ার মধ্যে যেমনি ভাবে আমার কোরআন দিয়েছিল, আমার আয়াতগুলো দিয়েছিল, কিন্তু তোমরা তোমাদেরকে আমি চক্ষু দিয়েছিলাম, চক্ষু দিয়ে দেখেও না দেখার ভান ধরেছো, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, চোখ ফিরিয়ে নিয়েছো। এই যে কারণে যেমনি ভাবে তোমরা দুনিয়ায় আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল যদি আপনারা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আল্লাহ যদি আপনাকে আমাকে ভুলে যায়, আর কোরআন যদি আপনারা আমার জন্য সুপারিশকারী না হয়, তাহলে আপনারা আমার ঠিকানা জাহান্নাম ছাড়া কিছু হবে না। এজন্য ভাইয়েরা আমার, প্রিয় বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, কলিজার টুকরো সন্তানেরা আমার, এজন্য যদি কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হয়, যদি আল্লাহ রাসূলের সুপারিশ পেতে হয়, কোরআনের সুপারিশ পেতে হয়, জাহান্নাম থেকে জান্নাতে যেতে হয়, তাহলে কোরআন শিক্ষা ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নাই। এজন্য যতটুকু পারি, যেভাবে পারি আমরা সবাই কোরআন তেলাওয়াত করব, কোরআন শিখব, কোরআন যেন আমরা বিশুদ্ধ করে পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সময় হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে রমজানের 27 রজনীতে হয়তো একটা কথা বলেছিলাম যে শুধুমাত্র আমাদের মা বোনেরা কোরআন খতম দেয়, তাদের জন্য আমরা দোয়া করি, কিন্তু পুরুষদের পক্ষ থেকে কোরআন খতমের সংখ্যা খুবই কম। বলেছিলাম না আমরা আগামী রমজানের আসার আগেই আমরা পুরুষরাও কোরআন খতম দিব, বলেছিলাম, আপনাদেরকে মনে আছে না ভুলে গেছেন? এখন সেইটা যে বললাম, কোরআন শিখার দরকার আছে না? কোরআন না শিখে কি খতম দেওয়া যাবে? নাকি সূরা 3 কুল শুধু পড়ে আমরা খতম দিয়ে ফেলাম? তাহলে ওইটুকু ফজিলতি পাবো। এজন্য আমরা কোরআন শিক্ষা করব, কোরআনের দর্স করব, কোরআনের আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। আজকে থেকে এশার নামাজের পরে ইটাহাটা মুন্সিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআনুল কারীম শিক্ষা ক্লাস শুরু হবে। আপনারা রাজি আছেন তো পড়তে ইনশাআল্লাহ? রাজি আছেন? সমস্ত ব্যস্ততাকে একটু পিছনে ফেলে একটু কোরআনটা শিখে নেন, দেখবেন জীবনের প্রত্যেকটা পদক্ষেপ আপনি সফলতা অর্জন করবেন। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সংক্ষেপে কথাগুলো বললাম, অবশ্যই মূল্যায়ন করার চেষ্টা করবেন। মূল্যায়ন করলে আখিরাতে মূল্যায়িত হবেন, আর যদি মূল্যায়ন না করেন দুনিয়া আখিরাত উভয়টাই অমূল্যায়নে কেটে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কোরআনকে আমাদেরকে বিশুদ্ধ করার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যাতে সুন্নাত বা